আচ্ছা, জি। আর এই এখন ওনার চলছে ৬ মাস। এই ৬ মাস বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বলছিলাম আপনাকে, যেটা আমরা সেকেন্ড ট্রাইমেস্টার বলি। তো এই সময় কি বাড়তি কোনো খাওয়া-দাওয়ার কি কোনো সাজেশন থাকবে কিনা আমরা আপনার পক্ষ থেকে? বেসিক্যালি বাড়তি খাওয়ার বিষয়টা বলতে যখন ফার্স্ট ট্রাইমেস্টার থাকে তখন আমরা বলি মাত্র ১০ কিলো ক্যালোরি, ১০ থেকে ১৫ কিলো ক্যালোরি আমরা বাড়তি খেতে বলি। তো আচ্ছা, সেটা ২-৩টা বাদাম খেলে বা একটা ডিমের হোয়াইট পার্ট খেলেই কিন্তু কাভার হয়ে যায়। আচ্ছা। আর সেকেন্ড ট্রাইমেস্টার যেটা আমরা ধরি যে ৪ মাস থেকে ৬ মাস পর্যন্ত, সেই সময়টাকে আমরা সেকেন্ড ট্রাইমেস্টার বলি। তখন কিন্তু মাত্র ১৫০ কিলো ক্যালোরি বাড়ালে কিন্তু চলে। তো ১৫০ কিলো ক্যালোরি বাড়াতে গেলে আমাদেরকে আসলে অত বেশি না খেলেও চলে। আমরা আচ্ছা। যদি একটু প্রোটিনের পোর্শনটা একটু যদি ১৫০ বাড়াই, কিলো ক্যালোরি একটু সহজভাবে মানে কতটুকু খুব খাওয়া কম। মানে ভাত আমি বা ফর জি, এক্সাম্পল হ্যাঁ, বলছি, যেমন এক্সাম্পল একটা যদি দিতেন। ডিমের হোয়াইট পার্টে শুধু যদি আচ্ছা, হোয়াইট পার্ট খাই আমি সেটা সেদ্ধ করে, তাহলে সেখানে ১৮ থেকে ২০ কিলো ক্যালোরি থাকবে। যদি আমি কুসুম সহ খাই তাহলে জি, সেটাতে থাকবে ৭০ থেকে ৮০ কিলো ক্যালোরি। আমি যদি একটু স্যুপ খাই, চিকেন ভেজিটেবল স্যুপ, সেখানেও কিন্তু ১০০ কিলো ক্যালোরির মতো থাকে। সুতরাং এই সেকেন্ড ট্রাইমেস্টারে আমি চেষ্টা করব, যিনি প্রেগনেন্ট মা তাকে জি। অবশ্যই চেষ্টা করতে হবে যে অবশ্যই সকালে ২টো লাল আটার রুটি বা সাদা আটার রুটি, তার সঙ্গে যেন ১ কাপ সবজি থাকে, খুব কালারফুল ভেজিটেবল থাকতে হবে, একটা আচ্ছা, ফার্স্ট ক্লাস প্রোটিনের পার্ট থাকতে হবে, সেটা অবশ্যই ডিমটাকে আমরা প্রেফার করে থাকি। আচ্ছা। এরপরে যে মিড মর্নিং টাইমটা, এই মিড মর্নিং টাইমটাতে একটা যদি কম মিষ্টি ফল খাওয়া যায়, একটু যদি বাদাম খাওয়া যায়, তবে বাদাম খাওয়ার বিষয়ে একটু সচেতন করতে চাই যে যাদের থাইরয়েড রিলেটেড প্রবলেম রয়েছে তারা অবশ্যই বাদামটা অ্যাভয়েড করবে, শুধুমাত্র কাঠ বাদাম তারা খেতে পারবে।